চট্টগ্রামের বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজ, রসুন, আদা সহ সব ধরনের মশলার দাম। তবে দাম কমেছে ব্রয়লার মুরগির। বিস্তারিত জানবো নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে। কোরবানি ঈদের বাকি আর বেশি দিন নেই, তবে আমরা দেখছি পেঁয়াজ সহ নিয়ে অন্যান্য মশলার দাম আবার হু হু করে বাড়তে শুরু করেছে। পেঁয়াজের দাম সবচেয়ে বেশি বেড়েছে, যেখানে 50 টাকা করে পেঁয়াজ বিক্রি করেছে কিছুদিন আগে, সেই পেঁয়াজ এখন 75 থেকে 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে আদা রসুনের দামও অনেক বেড়ে গেছে, 190 থেকে 200 টাকা পর্যন্ত রসুন বিক্রি হচ্ছে। আদার দামও আরও বেশি দামে তারা বিক্রি করছে। একই সাথে অন্যান্য মশলার কোনো কমতি আমরা দেখছি না, একেবারে সাজিয়ে রাখা হয়েছে যেহেতু কোরবানি ঈদ। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। এই সময় মশলার চাহিদা অনেক থেকে যায়, তার কারণে মশলা যেমন চাহিদা বেড়েছে তেমনিভাবে দামও অনেক বাড়িয়ে দিয়েছে। বন্দর দিয়ে অনেক আমদানি হয়েছে, তবে সংকটের অজুহাতে তারা দাম বাড়িয়ে দিয়েছে। মাংসের কথা যদি আমরা আপনাকে জানাই, মাংস একেবারে গরু মাংস সাজিয়ে রাখা হয়েছে দেখা যাচ্ছে। তো মাংসের দামটা কিছুটা যদি কমতো 950 টাকা কেজিতে তারা বিক্রি করছে, আর হাড়সহ যে মাংস সেই মাংসের দাম 750 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আমরা একটু দেখাতে চাচ্ছি এখানে গরু মাংসের দাম এত বেশি কেন বলে মনে করছে না? এখন একটু দাম বেশি, গরু মহিষ কম আসতেছে, সেজন্য দাম বেশি ভাইয়া। আমরা কি করব? আমরা দাম দিয়ে কিনতেছি, দাম দিয়ে বিক্রি করতেছি, সাধারণ মানুষ খেতে পারতেছে না। তবে সুখবর হলো আমরা দেখছি ব্রয়লারের দাম একটু কমতে শুরু করেছে। ব্রয়লার মুরগির দাম যেখানে 220 টাকা করে কেজিতে বিক্রি করেছে, এখন 190 থেকে 200 টাকা কেজিতে তারা বিক্রি করছে। এখানে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমার কারণে যারা সাধারণ মানুষ আছে, নিম্ন মানুষ আছে, তারা একটু তাদের চোখে মুখে একটু আমরা হাসি দেখছি। তবে আরও যদি একটু কমতো তাহলে সহজ হতো বলে কিনতে তারা বলছেন। একই সাথে অন্যান্য যে মশলা জাতীয় পণ্য থেকে নিয়ে অন্যান্য পণ্যের দাম অনেক বেড়ে গেছে, সবজি থেকে নিয়ে অন্যান্য পণ্যের দামও অনেক বেড়েছে। সেই জায়গাগুলো যদি বাজার তদারকি করা হতো নিয়মিত জেলা প্রশাসন এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, তাহলে সব ধরনের পণ্যের দাম বাজারে কিছুটা হলেও স্থিতিশীল হতো বলে মনে করছেন ক্রেতারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।